আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর এই কুশি কাটার টিস্যু বক্সের ভিডিও টিউটোরিয়াল। এটা এক আপু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেছিল আমি যেন একটি টিস্যু বক্সে ভিডিও নিয়ে আসি। আজ তাই এই ভিডিওটি তৈরি করলাম। এটা কিন্তু দেখতে খুব সুন্দর এবং তৈরি করতেও কিন্তু খুব সহজ। আমি ভিডিওতে এটা স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা খুব সহজেই তৈরি করে নেবেন সেটা আপনাদের দেখিয়ে দেব। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তো এখানে আমি সুতা নিয়েছি মালাই কট এবং কাঁটা নিয়েছি 2.5। এবার একটি স্লিপ নট করে নেব। এবার একটি একটি করে মোট আমাদের ৪৯টি চেন করে নিতে হবে। এই তো দেখুন একইভাবে আমি কমপ্লিট করে নেব। এই তো এবার প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। তিনটি চেন সমান একটি ডাবল কুশি। একই গ্যাপে আবারও একটি একটি করে মোট 4টি ডাবল কুশি করে নেব। এবার পরের চেনে একটি ডাবল কুশি করে নেব। পরের চেনে একটি ডাবল কুশি করে নেব। একইভাবে এখানে আমি মোট 24টি চেনে 24টি ডাবল কুশি করে নেব। এই তো একইভাবে আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন এখানে কিন্তু আমি মোট 24টি চেনে 24টি ডাবল কুশি করে নিয়েছি। পরের চেনে একটি ডাবল কুশি করে নেব। এই একই চেনে আমাদের মোট 10টি ডাবল কুশি করে নিতে হবে। এই তো দেখুন এখানে মোট আমি 10টি ডাবল কুশি করে নিয়েছি। এবার পরের চেনে একটি ডাবল কুশি করে নেব। পরের চেনে একটি ডাবল কুশি করে নেব। এই একইভাবে কিন্তু আমাদের এখানে যতগুলো চেন আছে সেই প্রতিটি চেনেই কিন্তু একটি করে ডাবল কুশি করে নিতে হবে। এই তো দেখুন এখানে কিন্তু আমি প্রতিটি চেনে একটি করে ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম যেই চেনে আমি 5টি ডাবল কুশি করে নিয়েছিলাম 3টি চেন সহকারে, সেই একই চেনে কিন্তু আমাদের আরও 5টি ডাবল কুশি করে নিতে হবে। এইবার এই তো দেখুন 3 নাম্বার চেনে জয়েন্ট করে দেব। এই তো এবার এই তো দেখুন 3টি চেন সমান একটি ডাবল কুশি। এবার এখানে এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা কিন্তু আমাদের ভাগ করে নিতে হবে। চারপাশে 4টি আমাদের কর্নার তৈরি হবে। সেই জন্য এই তো দেখুন আমি এখানে কিন্তু সুতা দিয়ে মার্ক করে নিয়েছি। যাদের মার্কার নেই তারা কিন্তু খুব সহজেই এভাবে সুতা দিয়ে মার্ক করে নিতে পারবেন। আর সেটাই আমি দেখানোর জন্য এখানে সুতা দিয়ে মার্ক করে নিয়েছি।
এবার এটা দেখুন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা ভাগ করে মার্ক করে নেবেন। এখানে কিন্তু আমি মাঝখানে ৫ টি ডাবল কুশি নিয়েছি। অর্থাৎ এখানে যে ১০ টি ডাবল কুশি ছিল ২ পাশ থেকে বাদ দিয়ে মাঝের ৫ টি ডাবল কুশিতে ২ পাশে মার্ক করে নিয়েছি। এবার এটা দেখুন পরের ডাবল কুশির ওপর ২ টি ডাবল কুশি করে নেব, ২ টি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। এই তো দেখুন এখানে কিন্তু আমাদের একটি কর্নার তৈরি হয়ে গেল। এবার পরের যতগুলো ডাবল কুশি আছে প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি করে নেব। এই তো দেখুন একটি ডাবল কুশিও কিন্তু স্কিপ করা যাবে না। একইভাবে আমি অফ ক্যামেরা এই কর্নার পর্যন্ত করে নেব। এই তো দেখুন এই একইভাবে কিন্তু আমি এই কর্নার পর্যন্ত করে নিয়েছি। এবার এখানে আমাদের দ্বিতীয় কর্নারটি তৈরি হবে। একই ডাবল কুশির ওপর ২ টি ডাবল কুশি, একটি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। এই তো দেখুন এখানে আমাদের দ্বিতীয় কর্নার তৈরি হয়ে গেল। এবার পরের এই কয়েকটি ডাবল কুশির ওপর একটি, একটি করে ডাবল কুশি করে নেব। এবার এখানে আমাদের তৃতীয় কর্নারটি তৈরি হবে। এখানে একইভাবে ২ টি ডাবল কুশি, একটি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। এবার এই তো দেখুন একইভাবে পরের যতগুলো ডাবল কুশি আছে প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি করে নেব। এতে দেখুন এখান থেকে এই তো এই কর্নার পর্যন্ত আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো এখান থেকে কিন্তু এই পর্যন্ত আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদের এখানে চতুর্থ কর্নারটি তৈরি করে নিতে হবে একইভাবে ২ টি ডাবল কুশি, একটি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। এবার পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। এখানে ৩ নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এই তো দেখুন আমাদের কিন্তু এখানে ৪ টি কর্নারই তৈরি হয়ে গেল। ৩ টি চেইন, ৩ টি চেইন সমান একটি ডাবল কুশি। পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। এবার এই তো দেখুন কর্নারে এখানে এসে এই গ্যাপের মাঝখানে আবারও ২ টি ডাবল কুশি, একটি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। এবার আবারও একইভাবে পরের প্রতিটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি করে নেব। একইভাবে কিন্তু আমি এই কর্নার পর্যন্ত অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন এখান থেকে কিন্তু এই কর্নার পর্যন্ত আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এবারে একইভাবে কিন্তু আমাদের এই কর্নারেও ২ টি ডাবল কুশি, একটি চেইন, ২ টি ডাবল কুশি করে নিতে হবে। এবার পরে প্রতিটি ডাবল কুশির ওপর একটি করে ডাবল কুশি করে নেব। এবার এই কর্নারেও একইভাবে কিন্তু আমাদের ২ টি ডাবল কুশি, একটি চেইন, ২ টি ডাবল কুশি করে নিতে হবে।
এবার পরের প্রতিটি ডাবল কুশি উপর একটি করে ডাবল কুশি করে নেব। একইভাবে কিন্তু অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই কর্নার পর্যন্ত। এই তো দেখুন একইভাবে কিন্তু আমি এই কর্নার পর্যন্ত কমপ্লিট করে নিয়ে এখানে এসে ৩ নাম্বার চেইনে জয়েন্ট করে নিয়েছি। একইভাবে কিন্তু আমাদের আরো কিছুটা রাউন্ড করে নিতে হবে। যতটা আমাদের টিস্যু বক্সে চওড়াটা হবে তত পর্যন্ত কিন্তু আমাদের এটা একইভাবেই কমপ্লিট করে নিতে হবে। এই তো দেখুন আমি এখানে কমপ্লিট করে নিয়েছি কিন্তু একইভাবে। এখানে আমি মোট ৯ টি রাউন্ড করেছি। এবার এই তো দেখুন এখান থেকে আমাদের আবারও নতুন করে কাজ শুরু করতে হবে। ৩টি চেইন সমান একটি ডাবল কুশি। পরে প্রতিটি ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি করে নিতে হবে। একইভাবে কিন্তু আমাদের পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখানে ৩ নাম্বার চেইনে জয়েন্ট করে নিয়েছি। এবার একটি চেইন এই একই ডাবল কুশির উপর একটি সিঙ্গেল কুশি করে নেব। এবার এটা দেখুন ৩টি ডাবল কুশি স্কিপ করে ৪ নাম্বার ডাবল কুশির উপর একটি করে মোট ৫টি ডাবল কুশি করে নেব। এই তো দেখুন আবারও ৩টি ডাবল কুশি স্কিপ করে ৪ নাম্বার ডাবল কুশির উপর সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে দেব। আবারও এই তো ৩টি ডাবল কুশি স্কিপ করে ৪ নাম্বার ডাবল কুশির উপর একটি করে মোট ৫টি ডাবল কুশি করে নেব। এবার আবারও ৩টি ডাবল কুশি স্কিপ করে ৪ নাম্বার ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। একইভাবে কিন্তু আমাদের পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এই তো দেখুন একইভাবে কিন্তু আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এই তো দেখুন যেখানে আমি সিঙ্গেল কুশি দিয়েছিলাম সেখানে কিন্তু আমি একটি সুতা জয়েন্ট করে নেব। দেখুন আমি কিভাবে সুতাটি জয়েন্ট করে নিচ্ছি। একটি চেইন করে নেব তাহলে কিন্তু আমাদের এটা জয়েন্ট হয়ে যাবে। তিনটি চেইন সমান একটি ডাবল কুশি। এই একই গ্যাপে আরো ২টি ডাবল কুশি করে নেব। এবার এই তো দেখুন এখানে যে ৫টি ডাবল কুশি করেছিলাম এখানে মাঝখানে ৩ নাম্বার ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। এবার এতে দেখুন পরের এই সিঙ্গেল কুশিতে একটি করে মোট ৫টি ডাবল কুশি করে নেব। এবার এতে দেখুন আবারও ৩ নাম্বার ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। পরে সিঙ্গেল কুশির উপর আবারও একটু করে মোট ৫টি ডাবল কুশি করে নেব। এতে আবারও ৩ নাম্বার ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। একইভাবে পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এতে দেখুন একইভাবে কিন্তু আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি।
এবার এটা দেখুন আমাদের এখানে জয়েন্ট করতে হবে। যেখানে আমি ৩ টি ডাবল কুশি করেছিলাম সেখানে আবারও ২ টি ডাবল কুশি করে নেব। এবার এতে দেখুন ৩ নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এখানে কিন্তু আমাদের ৫ টি ডাবল কুশি হয়ে গেল একইভাবে। এবার এতে দেখুন পরের সিঙ্গেল কুশির ওপর আবার একটি করে মোট ৫ টি ডাবল কুশি করে নেব। এবার ৩ নাম্বার ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। পরের সিঙ্গেল কুশিতেও একইভাবে একটি করে মোট ৫ টি ডাবল কুশি করে নেব। তিন নাম্বার ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নেব। একইভাবে পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। একইভাবে কিন্তু আমাদের টিস্যু বক্সের হাইট যতখানি ততখানি কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু টিস্যু বক্সের যতটা হাইট তত পর্যন্ত কিন্তু আমি একইভাবে কমপ্লিট করে নিয়েছি। আপনারাও একইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করে নেবেন। এবার দেখুন আমি টিস্যু বক্সে একটু আপনাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই তো আমার টিস্যু বক্সের হাইটটা কিন্তু যতখানি আমি ঠিক ততখানি এটা করে নিয়েছি। এবার আমাদের এই নিচের কাজটি করে নিতে হবে। এবার একটি করে মোট এখানে আমি ১৩ টি চেইন করে নেব। এই তো দেখুন আমি এই একটি ফুল গ্যাপ দিয়ে পরের ফুলে ৩ নাম্বার ডাবল কুশিতে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। আবারও ১৩ টি চেইন করে নেব। এবার এই তো দেখুন মাঝখানের ফুলটি স্কিপ করে পরে সিঙ্গেল কুশিতে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। আবারও ১৩ টি চেইন করে নেব। একটি ফুল স্কিপ করে পরের ফুলে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। একইভাবে পুরোটা আমি হাফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো একইভাবে কিন্তু আমি পুরোটা হাফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখানে কিন এখানে কিন্তু আমি জয়েন্ট করে নিয়েছি। এবার স্লিপ স্টিচ দিয়ে পরের গ্যাপে পার হয়ে আসব। আবারও একটি করে মোট আমি ১৩ টি চেইন করে নেব। পরের এই তো দেখুন এই গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। আবারও ১৩ টি চেইন করে নেব। পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নেব। এই তো দেখুন একইভাবে পুরোটা আমি হাফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো একইভাবে পুরোটা আমি হাফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এবার এতে দেখুন এখানে কিন্তু আমি কিছুটা চেইন করে নিয়েছি। এই সুতা কিন্তু আমি ডবল করে এখানে চেইন করে নিয়েছি। এটা ঘের যতটুকু হবে ততটুকুই কিন্তু আমি এখানে চেইন করে নিয়েছি। এবারে তো দেখুন এটা আমি লাগিয়ে নেব কিভাবে। একটি গ্যাপের মাঝখান দিয়ে আরেকটি গ্যাপের মাঝখান দিয়ে একইভাবে কিন্তু আমাদের পুরোটা লাগিয়ে নিতে হবে। আসলে এটা বলে বোঝানো যাবে না। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা লাগিয়ে নিচ্ছি।
এই তো দেখুন পুরোটা আমি একইভাবে কিন্তু লাগিয়ে নিলাম। এবার এখানে আমাদের যে গ্যাপটি আছে সেই গ্যাপের মাঝখান দিয়ে কিন্তু আমি ২টি সুতা পার করে নিচ্ছি, দেখুন কিভাবে। এবার এই গ্যাপের সুতাটি একটু টান দিলেই কিন্তু আমাদের এখানে এটা জয়েন্ট হয়ে যাবে। এবার এই সুতাটি কেটে নেব। এই তো এখানে আমি সুতাটি কেটে নিয়েছি এবং এখানে আরো একটি গিঁট দিয়ে দেব। এই তো দেখুন আমাদের কিন্তু এটা লাগানো হয়ে গেছে। এই সুতাটি একটু জয়েন্ট করে কেটে দেব। এই তো আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আবার কিন্তু আমি এই টিস্যু বক্সে এটা লাগিয়ে নিয়েছি। এখানে আমি যে ফিতাটি লাগিয়ে নিলাম, এখানে ২ পাশ থেকে কিন্তু এই ২ ফিতাটি একটু টেনে নিলেই দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। এখানেও একটু গিঁট দিয়ে রাখলেই কিন্তু টিস্যু বক্সটি আর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমরা টিস্যু বক্সের নিচে এই পাশে কাজটি কমপ্লিট করে নেব। এবার এটা দেখুন এখানে কিন্তু আবারও আমার এই পাশটায় কাজ করতে হবে। এখানে আমি সুতাটি জয়েন্ট করে নেব ৩ নাম্বার ডাবল কুশিতে। এবার একটি একটি করে মোট ৬টি চেন করে নেব। এবার পরের ফুলের উপর এটা দেখুন ৩ নাম্বার ডাবল কুশিতে সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে দেব। আবারও ৬টি চেন করে নেব। পরের ফুলের ৩ নাম্বার ডাবল কুশিতে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। আবারও ৬টি চেন করে নেব। পরের ফুলের ৩ নাম্বার ডাবল কুশিতে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নেব। একইভাবে কিন্তু পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে পরের গ্যাপে পার হয়ে আসব। এখানে মোট ৬টি চেন করে নেব। ৬টি চেন সমান একটি ডাবল ট্রিপল কুশি। এবার একই গ্যাপে একটি একটি করে মোট ২০টি ডাবল ট্রিপল কুশি কমপ্লিট করে নেব। এতে দেখুন ডাবল ট্রিপল কুশি কিভাবে করে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু এই গ্যাপের মধ্যে মোট ২০টি কমপ্লিট করে নেব। এই তো দেখুন এই গ্যাপে কিন্তু আমি মোট ২০টি কমপ্লিট করে নিয়েছি। এবারে একইভাবে পরের গ্যাপেও কিন্তু আমাদের একটি একটি করে মোট ২০টি ডাবল ট্রিপল কুশি কমপ্লিট করে নিতে হবে। একইভাবে অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। প্রতিটি গ্যাপেই কিন্তু আমাদের একইভাবে কমপ্লিট করে নিতে হবে। এতে দেখুন পুরোটা কিন্তু আমি একইভাবে কমপ্লিট করে নিয়েছি। প্রতিটি গ্যাপে আমাদের ২০টি করে ডাবল ট্রিপল কুশি করে নিতে হবে। এখানে আমি ৬ নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিয়েছি। ২টি ডাবল ট্রিপল কুশিতে ২টি সিঙ্গেল কুশি করে নেব। ৩ নাম্বার ডাবল ট্রিপল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। ৩টি চেন একই জায়গায় সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। আবারও ৩টি ডাবল ট্রিপল কুশিতে ৩টি সিঙ্গেল কুশি করে নেব। ৩টি চেন একই জায়গায় সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। একইভাবে কিন্তু পুরোটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। একটি ডাবল ট্রিপল কুশিয়ে স্কিপ করা যাবে না।
এই একইভাবে আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন পুরোটা আমি একইভাবে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এটার উপরে যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। আর দেখুন এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।